আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি খুব বেসিক একটা জিনিস, মটরশুঁটি ফ্রোজেন পদ্ধতি। বছর জুড়ে কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করবেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর এটা ছিলে পরিষ্কার করে এটা আমি ধুয়ে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ফ্রোজেন করব সেই প্রসেসটা। এখানে আমি বড় একটি হাঁড়িতে বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি আর এটা বলক উঠতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এটা খুব ভালোভাবে বলক আসতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দিলে কি হয়, মটরশুঁটির কালারটা খুব সুন্দর থাকবে। পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটিগুলো। আর চুলার আজকে একদম হাই হিটে রেখে অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। এটা আমরা রান্না করব না, জাস্ট একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। মটরশুঁটিটা যখন বলক আসতে শুরু করবে আর এই ফাঁকে আমি এদিকে মটরশুঁটিটাকে যেন কুক না হতে থাকে সেই জন্য আমি এখানে ঠান্ডা পানির সাথে আবারও কিছু বরফ কুচি দিয়ে নিয়েছি। এটা আমি সাথে সাথে এখানে ট্রান্সফার করে দিব। আমাদের মটরশুঁটির মধ্যে বলক চলে এসেছে, দেখুন টকবক করা ফুটতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটা আমরা রান্না করব না, জাস্ট একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এখন আমি এটা একটা ছাঁকনিতে ছেঁকে নিব। আমি ছাঁকনি থেকে ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি আর সাথে সাথে দিয়ে দিয়েছি আমি বরফ পানির মধ্যে। এটা খুব দ্রুত এই কাজটা করতে হবে, কারণ এটা যেন কুক হতে না পারে। বরফ পানিতে দেওয়ার পরে সাথে সাথে এটা কুক হওয়া স্টপ হয়ে যাবে। আর এইভাবে আমি 2-3 মিনিট রেখে দিব। 2 মিনিট হয়ে গিয়েছে, আমি এটা এখন পানিটা ঝরিয়ে নিব। আর আপনারা চাইলে এটা ট্যাপের নিচেও খুব ভালোভাবে ধুয়ে নিলে হবে, এতে করে এটা খুব তাড়াতাড়ি কুক হওয়া বন্ধ হয়ে যাবে। মটরশুঁটিগুলোকে আমি একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে তারপরেও কিছুটা পানি কিন্তু লেগে আছে। এখন আমাদের এই এক্সট্রা পানিটা শুকিয়ে নিতে হবে। সেজন্য আমি একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে একটা পেপার বিছিয়েও নিতে পারবেন। আমি কাপড়ের উপরে এই মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিব। এতে করে মটরশুঁটির গায়ের যে এক্সট্রা পানিটা আছে এটাও শুকিয়ে যাবে। আমি মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিয়েছি আর এখন ফ্যানটা ছেড়ে দিয়ে অপেক্ষা করব মটরশুঁটির গায়ের যে এক্সট্রা পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। তারপরে আমি আপনাদেরকে ফ্রোজেন করার প্রসেসটা দেখিয়ে দিব। মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন দেখুন মটরশুঁটির গায়ে কিন্তু কোনো এক্সট্রা পানি লেগে নেই। এখন এটা আমাদের বছর জুড়ে সংরক্ষণ করার পালা। তার জন্য এখানে আমি কিছু পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগটা নিতে পারেন। সবচাইতে ভালো হয় যদি জিপলক ব্যাগের এটা সংরক্ষণ করা যায়। এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, সেজন্য আমি পলিথিনেই করছি। আমি পলিথিনের মধ্যে কিছু মটরশুঁটি নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে, যেন ভিতরে কোনো বাতাস না থাকে, এভাবে করে এটা বাতাসগুলো বের করে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো প্যাকেট করে নিব। আর এগুলো একটার সাথে একটা এমনিও লেগে যাবে না, যেহেতু এখানে কোনো এক্সট্রা পানি নেই। এটা এভাবেই ঝরঝরে অবস্থায় থাকবে। আপনার যখন যতটুকু প্রয়োজন জাস্ট নিয়ে ইউজ করতে পারবেন। আবারও রাখার সময় চেষ্টা করবেন যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আমি এভাবে সবগুলো প্যাকেট করে নিচ্ছি। আমি সবগুলোই প্যাকেট করে নিয়েছি আর দেখুন প্যাকেটের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো বাতাস নেই। চেষ্টা করবেন এভাবেই যেন প্যাকেটটা করতে, প্যাকেটের মধ্যে কোনোভাবে এয়ারটা যেন না ঢুকে। আর এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এইভাবে যদি আপনারা প্রসেস করে রাখেন এটা আপনারা 1 বছরের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।